হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে। বর্তমানে রয়েছে রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত সাফিনা পার্কে। আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা সাফিনা পার্কে আসতে যাচ্ছেন তারা কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন, আসতে কত টাকা খরচ হবে এবং এখানে কি কি রাইড রয়েছে, সকল বিস্তারিত তথ্য নিয়ে শেয়ার করব আজকের ভিডিওটিতে। তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। সাফিনা পার্ক রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত একটি চমৎকার বিনোদন কেন্দ্র। গোদাগাড়ী 0 পয়েন্ট হতে মাত্র 9 কিলোমিটার দূরে নাচল রোডের পাশে দিগ্রাম খেজুরতলায় প্রায় 40 বিঘার জায়গার উপর 2012 সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয় এই পার্কটি। নতুন বিনোদন আয়োজনে সাজানো সাফিনা পার্কটি সব বয়সী দর্শনার্থীদের কাছে চিত্র বিনোদন ও পিকনিক স্পট হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। পার্কের রয়েছে নানান রকম ফুল ফল ও ঔষধি গাছ দিয়ে ঘেরা। এছাড়া পার্কের ভিতরে রয়েছে দৃষ্টিনন্দন ফরোয়া ও কৃত্রিম উপায়ে তৈরিকৃত বিভিন্ন পশু পাখির আকর্ষণীয় ভাস্কর্য। শুরুতেই বলছি কিভাবে সাফিনা পার্কে যাবেন। সাফিনা পার্কে যেতে হলে প্রথমে রাজশাহী আসতে হবে। ঢাকা থেকে সড়ক পথ, রেল এবং আকাশপথে রাজশাহীতে আসা যায়। ঢাকার গাবতলী, আব্দুল্লাহপুর এবং কল্যাণপুর হতে এসি বা নন এসি বাসে করে রাজশাহী চলে যেতে পারেন, যেখানে বাস বেঁধে জনপ্রতি ভাড়া পড়বে 710 থেকে 1400 টাকা। এছাড়া ট্রেনে আসতে চাইলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিল্ক সিটি, ধূমকেতু, বনলতা বা পদ্মা এক্সপ্রেস করে রাজশাহীতে আসতে পারেন, যেখানে শ্রেণীভেদে জনপ্রতি ট্রেনের টিকিট মূল্য 405 টাকা থেকে শুরু করে 1386 টাকা। বন্ধুরা, এখন আমরা রয়েছি রাজশাহী রেলওয়ে স্টেশনে, আর এখান থেকে আমরা চলে যাব রেল গেটে। রেল গেট থেকে আপনারা গোদাগাড়ী যাওয়ার জন্য সরাসরি বাস পেয়ে যাবেন, যেখানে রেল গেট থেকে গোদাগাড়ীর দূরত্ব 20 থেকে 25 কিলোমিটার। ভাড়া নেবে 70 থেকে 100 টাকা আর সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিটের মতো। রেলগেট থেকে 1 ঘন্টা 45 মিনিটের মতো জার্নি করে আমরা সরাসরি চলে আসলাম গোদাগাড়ীর 0 পয়েন্টে। আর এখানে আসলে আপনারা পার্কে যাওয়ার জন্য বেশ কিছু ভ্যান এবং কি মাহেন্দ্রা এবং কিছু পিক আপ পেয়ে যাবেন। এইসব বাহনে করে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে যেতে পারবেন সাফিনা পার্কের মেন গেটে। তো ফাইনালি গোদাগাড়ী 0 পয়েন্ট হতে আমরা একটা মাহেন্দ্রা ভাড়া করে 20 থেকে 25 মিনিট জার্নি করার পর অবশেষে এসে পৌঁছে গেলাম সাফিনা পার্কের মেন গেটে। আর এখানে আসলে আপনারা দেখতে পারবেন দৃষ্টিনন্দন কারার মতো এই সুন্দর গেটটি। আশা রাখি সৌন্দর্য মণ্ডিত বিদেশি ডিজনির আদলে তৈরি এই সুন্দর গেটটি আপনার মনটাকে খুবই প্রফুল্ল করে তুলবে। তো এই হচ্ছে সাফিনা পার্কের মেন গেটটি। আর আপনারা যারা পার্কে নিজস্ব গাড়ি কিংবা পিকনিকের জন্য বাস নিয়ে আসতে চান, সেক্ষেত্রে আসতে পারেন। এই পার্কটিতে পার্কিং এর জন্য সুবিশাল বড় একটি এরিয়া রয়েছে। পার্কের মেন গেটে আসার পর হাতের বামেই পেয়ে যাবেন আপনারা টিকিট কাউন্টার। সাফিনা পার্কে প্রবেশ করতে হলে আপনাদেরকে জনপ্রতি 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রে 5 বছরের উপরে হলে অবশ্যই টিকিট করতে হবে, আর 5 বছরের নিচে হলে কোনো অর্থ বা টিকিটের প্রয়োজন নেই। সো এখন আমরা চলে আসলাম সাফিনা পার্কের টিকিট কাউন্টারে। আর এখানে আসার পর আপনারা বিভিন্ন রাইড এবং বিভিন্ন যে প্যাকেজগুলো সেগুলোর মূল্যগুলো আপনারা দেখতে পারবেন। তো এখন আমরা কাউন্টার থেকে 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে নিলাম। আর এই হচ্ছে আমাদের টিকিটটি, টিকিট মূল্য 50 টাকা। এই টিকিট দেখে আমরা এখন মেইন গেটে পার্কের ভিতরে প্রবেশ করব। আর ভিতরে কি কি রয়েছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সঙ্গেই থাকুন।
টিকিট চেকিং প্রসেস শেষ করে আমরা সরাসরি প্রবেশ করে গেলাম সাফিনা পার্কের ভিতরে। আর এই হচ্ছে সাফিনা পার্কের ভিতরের ভিউটা। আর এদিকে রয়েছে বেশ কিছু ডাইনোসর, যেগুলো আপনারা ঢোকার সাথে সাথে আপনাদেরকে স্বাগত জানানোর জন্য এখানে রয়েছে। তো চলুন ডাইনোসর গুলো একটু দেখি। আর এই ডাইনোসর গুলো কিন্তু বাদ্যযন্ত্র দিয়ে বেশ কিছু গান বাজনা করে। তো আপনারা আসলে এখানে এই ডাইনোসর গুলো দেখতে পারবেন, যেগুলো আপনাদেরকে স্বাগত জানানোর জন্য করা হয়েছে। চাইলে আপনারা এখানে দাঁড়িয়ে ফটোশুট করে রাখতে পারেন, পার্কটিকে স্মৃতিময় করে রাখতে। আর এদিকে দেখতে পাচ্ছি বেশ কিছু রং বেরঙের ফুল দিয়ে সাজানো প্রজাপতির মতো গেট। আর দেখতে কিন্তু খুবই সুন্দর। আপনারা চাইলে এখানে দাঁড়িয়েও বেশ কিছু রিলস ভিডিও কিংবা ছবি শুট করে রাখতে পারেন। ফুলের সৌন্দর্য উপভোগ করার পর এখানে আপনারা বেশ কিছু টাওয়ারের মতো বড় বড় পিলার দেখতে পারবেন, যেগুলো জানি না কি কারণে এখানে রাখা হয়েছে, তবে দেখতে কিন্তু খুবই সুন্দর। আশা রাখি আপনাদের মনটাকে খুবই প্রফুল্ল করে তুলবে। আর মেন যে সৌন্দর্যটা সেটি হচ্ছে এই যে লাভ শেপের মতো যে এগুলা। তো আপনারা চাইলে এখানেও দাঁড়িয়ে ফটোশুট করে রাখতে পারেন, বেশ সুন্দর। আশা রাখি ভালো লাগবে। আপনারা যদি সাফিনা পার্কে ঘোরাঘুরি করতে চান, সেক্ষেত্রে এই যে সামনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা ভাড়া করতে পারেন। কেননা পার্কটি যেহেতু 40 বিঘা, বেশ বড় সড়ো জায়গা নিয়ে, তো সেক্ষেত্রে আপনারা এই গাড়িটি ভাড়া করে পুরো পার্কটি ঘুরতে পারবেন। পার্কের ভিতরে শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, ট্রেন, দোলনা, 3D সিনেমা এবং নান্দনিক সুইমিং পুল সহ বিভিন্ন আকর্ষণীয় রাইড। তো এই মুহূর্তে আপনারা যে রাইডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাউন্স অ্যান্ড ফ্যান, যার প্রবেশ মূল্য 60 টাকা করে। বাউন্স অ্যান্ড ফ্যানের পাশেই পেয়ে যাবেন মেরিগো রাউন্ড রাইডটি, আর এটির প্রবেশ মূল্য 50 টাকা। মেরিগো রাউন্ড রাইডের পাশেই পেয়ে যাবেন ফ্লাই আলাদিন নামে একটি রাইড, যেটার মূল্য 50 টাকা করে। ফ্লাই আলাদিন রাইডের পাশে আপনারা পেয়ে যাবেন সুপার সুইং নামে একটি রাইড, আর এই রাইডটি খুবই মজার। এটা ছোট থেকে বড় সবাই এনজয় করতে পারে। এটার প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা করে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু দোলনা রয়েছে, যেগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য। আশা রাখি আপনারা যদি ফ্যামিলি পার্সন কিংবা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন, তারা কিন্তু এখানে বেশ এনজয় করতে পারবে। আর এখানে আরো রয়েছে দৃষ্টিনন্দন করার মতো খুব সুন্দর একটি পানির ঝর্ণা, যেখানে অনেক মানুষজন এসে ফটোশুট করে রাখছে, পার্কটিকে স্মৃতিময় করে রাখছে। তো আপনিও চাইলে এখানে আসতে পারেন। আশা রাখি এই কৃত্রিম উপায়ে যে তৈরিকৃত পানির ঝর্ণাটি আপনার মনটাকে খুবই প্রফুল্ল করে তুলবে। ঝর্ণার পাশেই পেয়ে যাবেন আপনারা পার্কের আরো একটি আকর্ষণীয় রাইড, সেটি হচ্ছে নাগরদোলা। আর এটিতে প্রবেশ করতে হলে আপনাদেরকে 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। আর এদিকে রয়েছে ফ্যামিলি রোলার কোস্টার, যেটার প্রবেশ মূল্য 60 টাকা করে।
এখন আমরা চলে যাচ্ছি সাফিনা পার্কের পাহাড় বা হিলে। আপনারা যদি এই হিলে আসতে চান সেক্ষেত্রে 30 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। আর এই হিলের চারিদিক দিয়ে কিন্তু বয়ে গেছে সুন্দর একটি লেক, আর এই লেক দিয়ে চালানো হয় স্পিড বোট। আপনারা যদি স্পিড বোটের রাইডটি এনজয় করতে চান সেক্ষেত্রে 100 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। তো চলুন এখন আমরা হিলের উপরে যাব, আর হিলের উপরে কি কি রয়েছে আপনাদের সাথে শেয়ার করব। তো এই হচ্ছে হিলের উপরের যে ভাস্কর্যগুলো রয়েছে এগুলো। এখানে বেশ একটা সুন্দর ছাউনি রয়েছে, আর এখানে কলার ভাস্কর্য দিয়ে একটা বসার বেঞ্চ রয়েছে। এদিকে রয়েছে লাভ শেপের গাছ, চাইলে আপনারা দাঁড়িয়ে ফটোশুট করে রাখতে পারেন, বেশ সুন্দর। আর ওইদিকে রয়েছে একটা ডাইনোসর, ওই পাশে রয়েছে বসার স্থান। তো সব মিলিয়ে হিলের উপরের স্থানটি খুবই সুন্দর, আশা রেখে আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা সাফিনা পার্কে আসলে অবশ্যই এই জায়গাটি ভিজিট করে যাবেন 30 টাকার বিনিময়ে। এখন রয়েছে আমরা সাফিনা পার্কের যে পাহাড় বা হিল রয়েছে এটার উপরে। এখানে আসলে আপনারা হাট দেখতে পারবেন। আমরা এদিকে আরো বসার জন্য স্পট রয়েছে। খুবই সুন্দর, আশা রাখি আপনারা যদি একদিনের জন্য ঘুরতে আসেন আপনাদের খুবই ভালো লাগবে। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার পর আপনারা যদি সামনের দিকে আরো এগিয়ে যান সেক্ষেত্রে সুন্দর এই ব্রিজটি দেখতে পারবেন, এবং এখানে রয়েছে মাথার উপরে বেশ কিছু ছাতা যেগুলো দেখতে খুবই সুন্দর। চাইলে আপনারা এখানে দাঁড়িয়েও ফটোশুট করে রাখতে পারেন। এবং এর সামনে রয়েছে সাফিনা পার্কের ফুড কর্নারটি। তো আপনারা যদি চান এখানে এসে বেশ কিছু খানা পিনা করবেন, কিংবা ফুচকা খাবেন বা চটপটি খাবেন এবং কি আইসক্রিম খেতে চান, সেক্ষেত্রেও আপনারা এই সাফিনা পার্কের ফুড কর্নার থেকে খাবারগুলো পারচেস করে খেতে পারবেন। পাহাড় থেকে নিচে নামানোর জন্য আপনারা সুন্দর একটি আকর্ষণীয় সিঁড়ি পেয়ে যাবেন, আর এটির চারদিক দিয়ে রয়েছে নানান রং বেরঙের ফুল গাছ দিয়ে সাজানো। আশা রাখি আপনাদের এই দৃশ্যটা খুবই ভালো লাগবে। এবং সামনের দিকে রয়েছে একটি ময়ূরের ভাস্কর্য। এই ময়ূরের ভাস্কর্যের সামনে অনেকে এসে ফটোশুট করে পার্কটিকে স্মৃতিময় করে রাখতে। সাফিনা পার্কে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে এখানে বেশ কিছু দৃষ্টিনন্দন করার মতো কটেজ। তো আপনারা যদি দূর দূরান্ত থেকে এসে এই সাফিনা পার্কে রাত্রি যাপন করতে চান সেক্ষেত্রে এই যে আমার সামনে যে আপনারা কটেজ গুলো দেখতে পাচ্ছেন এগুলো ভাড়া করে থাকতে পারেন। এগুলো হচ্ছে রিসোর্ট বা মানে রুম হিসেবে ভাড়া দিয়ে থাকে তারা। তো এই রুমের বিস্তারিত তথ্য ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা জেনে এই পার্কের রুমগুলো বুকিং করতে পারবেন। সাফিনা পার্কে পিকনিক করার জন্য সুবিশাল বড় এরিয়া রয়েছে, এবং পিকনিক করার জন্য অনেক ধরনের ফ্যাসিলিটি রয়েছে। তো আপনারা যারা দূর দূরান্ত থেকে এই পার্কে পিকনিকের আয়োজন করতে চান সেক্ষেত্রেও এই পার্কটিকে বেছে নিতে পারেন। পার্কে রয়েছে পেডেল বোট চালানোর জন্য বড় সড়ো একটি দিঘি। তো আপনারা যদি এই পার্কে এসে পেডেল বোটের যে রাইডটি এটি এনজয় করতে চান সেক্ষেত্রেও করতে পারেন। এখানে সারিবদ্ধভাবে বেশ কিছু পেডেল বোট রাখা রয়েছে। আর এইদিকে রয়েছে বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু কিড জোনস। তো আপনারা যদি ফ্যামিলি পারসন কিংবা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন তাহলে তাদেরকে এই রাইডগুলো এনজয় করাতে পারেন। তো এটি হচ্ছে একটি সুন্দর রাইড, তো চাইলে বাচ্চাদেরকে এনজয় করাতে পারেন।
এই রাইডটির পাশে আপনারা পেয়ে যাবেন ফানি প্লেন রাইডটি, যেটার প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা করে। সো আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে তাদেরকে এই রাইডটি এনজয় করতে পারেন। রাইডটি খুবই মজার, আশা রাখি আপনাদের বাচ্চারা খুব এনজয় করতে পারবে। দেন এর পাশে আপনারা পেয়ে যাবেন ট্রেন রাইডটি, যেটির প্রবেশ মূল্য 50 টাকা করে। এই ট্রেন রাইডটি ছোট থেকে বড় উভয় কিন্তু আপনারা এনজয় করতে পারবেন। তো চলুন আমরা এখন ট্রেন রাইডটির এনজয়টি উপভোগ করি। সাফিনা পার্কে আসলে আপনারা পেয়ে যাবেন ভূতের বাড়ি, আর এই ভূতের বাড়িতে প্রবেশ করতে হলে আপনাদেরকে 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। তো চলুন এখন আমরা কাউন্টার থেকে 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করে নিলাম। তো এই হচ্ছে টিকিটটি, আর ভিতরে প্রবেশ করে যাচ্ছে। ভূতের বাড়ির সমস্ত ভয়ঙ্কর ইয়াগুলো উপভোগ করার পরে যে একটু সামনের দিকে আসলে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু কেনাকাটা করার জন্য শপ। তো আপনারা যদি চান পার্ক থেকে বেশ কিছু কেনাকাটা করতে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজনীয় দ্রব্যমূল্যগুলো কেনাকাটা করতে পারেন। এখানে রয়েছে বেশ কিছু কসমেটিক্স এর জিনিস এবং বাচ্চাদের খেলনা এবং আরো যাবতীয় জিনিস। সাফিনা পার্কে আপনারা মেন আরো একটি আকর্ষণীয় স্থান পেয়ে যাবেন, সেটি হচ্ছে সুইমিং পুলের এরিয়াটি। আর এই সুইমিং পুলে প্রবেশ করতে হলে আপনাদেরকে 300 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। সুইমিং পুলটি বেশ সুন্দর, এখানে রয়েছে ডিজে পার্টির ব্যবস্থা। সুইমিং পুলের পাশে আপনারা পেয়ে যাবেন সুন্দর একটি গাছ, আর এই গাছের সামনে ভিড় করে থাকে অনেক মানুষজন। Do you know what the word dinosaur means? Well, it is from the Greek language meaning সুপ্রিয় দর্শক, এই ছিল রাজশাহীর গোদাগাড়িতে অবস্থিত সাফিনা পার্কটিকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।